আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে যেমন তিনটা কাল আসে মানুষের জীবনে, একটা হলো শৈশব, আর একটা হলো যৌবন, আর একটা হলো বলেন বার্ধক্য। তিনটা। এই পৃথিবীর ওই রকম তিনটা কাল। এই পৃথিবীর এক সময় শৈশব ছিল, আর এক সময় যৌবন এলো, আর এক সময় বার্ধক্য এলো। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর ছিল শৈশব কাল। শৈশবকালে মানুষের জন্য কোনো শরীয়ত আসে না। শৈশবকালে আজকে এখানে ছোটদের সমাবেশ হয়েছিল, কিশোরদের। তারা অনেক প্রশ্ন করেছে, মজার মজার প্রশ্ন করেছে, যে সব প্রশ্ন শুনলে আপনাদের মনে হবে যে এরা আমাদের চাইতে তো বুদ্ধিমান হয়ে গেছে। আর হয় স্বাভাবিক, যেহেতু রুহগুলো তো সব এক সময় বানানো ছিল, রুহ সব মুরব্বী শ্রেণীর রুহ। তাদের প্রশ্নগুলি এমন ছিল। তো এরা ছোট। তারা প্রশ্ন করেছে যে আমরা যদি কোনো কবিরা গুনাহ করি তাহলে আমাদের আমলনামে কোনো পাপ হবে কিনা। তাহলে তোমাদের তো কোনো কবিরা সবিরা কিছুই নেই। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত হলো পৃথিবীর শৈশবকাল। সেই জন্য সেই সময় যত ওহী এসেছে সেই ওহীকে বলা হয় ওহী তাকবীনী। নূহ আলাইহিস সালামের পরের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তখন পৃথিবী যৌবন এসে গেছে পৃথিবীর। তখন থেকে যে ওহীগুলো হলো সেই ওহীকে বলা হয় ওহী তাশরীঈ। এটা শরীয়ত নাজিল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে পৃথিবী বার্ধক্যে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত কোন নবীর চুল দাড়ি পাকে নাই, কোন মানুষেরও চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম তার দাড়ি আয়নায় ধরা পড়লো, দাড়ি সাদা হয়ে গেছে। তিনি প্রশ্ন করলেন, এটা কি, এটা কি হচ্ছে আমার আল্লাহ? জবাব এলো, এটি তোমার মর্যাদা বৃদ্ধি কর, এটা তোমার সম্মান। তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছেন, নূহ আলাইহিস সালাম এর পর্যন্ত ওহী তাকবীনী ছিল। তখন পৃথিবী কেমনে সৃষ্টি হলো, কি করতে হবে না করতে হবে ইত্যাদি সম্পর্কে সাধারণ ওহী আসতেছিল। আর নূহ আলাইহিস সালামের পরের থেকে নিয়ে যৌবনকাল এসেছে, তাই শরীয়ত নাজিল হতে থাকলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর আল্লাহ তাআলা বললেন, আমি রাসূলদের কাছে এগুলি আমার এই কথাগুলি পাঠিয়ে দিলাম যাতে করে মানব গোষ্ঠী এগুলি অনুকরণ করতে পারে। সূরা হাদীদ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাদি এবং কিতাব সহকারে তাদের পাঠিয়েছি। সেই সঙ্গে তাদেরকে দিয়েছি আমি সুবিচার করার জন্য, ইনসাফ ও সুবিচারের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি তাদেরকে মিজান দিয়েছি। এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন। বলুন তো কয়টা জিনিস? তিনটি। একটা হলো বাইয়িনাত, আর একটা কি বলেন আপনারা? কিতাব, আর একটা দিলেন মিজান। মিজানের অর্থ করা হয়েছে ইংরেজিতে জাস্টিস, বাংলায় বলা হয়েছে সুবিচার। তবে সুবিচার বলেন আর জাস্টিস বলেন, কোন শব্দ দিয়ে এই মিজানের হুবহু এর অর্থের হক আদায় করা যায় না। কারণ সুবিচার আপনার মনের যে ব্যাপারটা, এইটা দিয়ে, এটা তো মিজান দিয়ে মাপা যাবে না। আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেছেন, আপনার পিতাকে কতটা বাসতেছেন, স্নেহ আপনার সন্তানদেরকে কতটা দিচ্ছেন, এগুলি আপনার কোন পালায় মাপার জিনিস নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনটি জিনিস দিলেন। একটা দিলেন বাইয়িনাত, অর্থাৎ তাদের চরিত্রের মধ্য দিয়ে প্রমাণ হতো ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলুন। কোন নবীর কপালে লেখা থাকে নাই যিনি নবী, তাদের চরিত্র দিয়ে প্রমাণ হয়ে যেত তারা আল্লাহর নবী। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ তাআলা এইভাবে করে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণ করে দিলেন। আগের নবীদের উপরে নামাজ ছিল, রোজা ছিল, সবকিছু ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এলেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা তাকে দান করলেন। সেই জীবন ব্যবস্থার নাম কোরআন। এই কোরআন দিয়ে, লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে নবীজি মানুষদেরকে শুধু তেলাওয়াতের জন্য দেন নাই, কোরআন দিয়ে একটি সমাজ নিজে কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল এবার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহ নবী কি হলেন? প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। আল্লাহর নবী রাষ্ট্রপতি হলেন। কোরআন হলো সংবিধান, কোরআন হলো কনস্টিটিউশন। এই কোরআনের আইন যখন নবীজি চালু করে দিলেন, সমাজে চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, সন্ত্রাস বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, মানুষ তার দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। যারা কাফের ছিল মদিনার রাসূলুল্লাহর জীবনের শেষ দিকে, যারা কাফের ছিল, তারা চিন্তা করলো যে আমরা তো এই লোকটার সাথে খামোখাই দুর্ব্যবহার করেছি, আমরা তাকে ধর্মের দুশমন মনে করেছি। আসলে তিনি তো কারো ধর্মের দুশমন না, তিনি তো মন্দির ভাঙ্গেন না, তিনি তো কোনো অমুসলিমকে মারধর করেন না, বরং তিনি এসছেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। খ্রিস্টান, ইহুদি, মুশরিক প্রত্যেকটি জাতি তিনি প্রয়োজন মিটাচ্ছেন, তিনি মানুষের হক আদায় করছেন, বেকার ভাতা দিচ্ছেন, বুড়ো মানুষকে ভাতা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। আজকে আর কারো ক্ষুধার কষ্ট নাই, সমস্ত মানুষ আরামে সুখে শান্তিতে বসবাস করছে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা তুলে ধরেছেন সূরা নসরের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, যখন আল্লাহর মদদ হবে, যখন ইসলামের বিজয় আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখতে পাবে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে আরব ভূখণ্ডে কোন অমুসলিম ছিল না, সব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেউ আর বিরোধিতা, শত্রুতা নবীজির সঙ্গে করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি বন্ধ করেছেন, ডাকাতি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন। আমি এসে শুনতেছিলাম মাওলানা হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দিন, তিনি আলোচনায় সন্ত্রাসের ব্যাপারে কথা বলতেছিলেন। যারা আজকে পৃথিবীতে সন্ত্রাসের বাবা না, সন্ত্রাসের দাদা, ওরা আমাদেরকে বলে সন্ত্রাসী, ঠিক কিনা? পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছে ইসলাম। সন্ত্রাস নির্মূল করেছে কে? ইসলাম সন্ত্রাস নির্মূল করে দিয়েছে পৃথিবী থেকে। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস বিরোধী দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? চিল্লায় বলুন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? মুসলিম মিল্লাতের পিতা তো একজনই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। এই ঘর নির্মাণ করতে গিয়ে তার কাছে সিঁড়ি ছিল না, লিফটও ছিল না, পাথর দিয়ে ঘরটা তৈরি করেছেন। এই ঘর তৈরি করতে গিয়ে একটা পাথরের উপরে তিনি দাঁড়াতেন, তিনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছেন। আর একজন লোক হেল্পারের দায়িত্ব পালন করেছেন, তিনিও নবী ছিলেন। বলুন তো কে? মাশাআল্লাহ। তিনি পাথরগুলো উঠিয়ে দিচ্ছিলেন তার হাতে। প্রয়োজন মাফিক যত উপরে পাথর রাখতে হবে, যে পাথরের উপরে তিনি দাঁড়ায় কাজ করতেন, ওই পাথরটা লিফটের মতো উঁচা হইত। আবার যখন নামার প্রয়োজন হতো, পাথরটা আস্তে করে নেমে যেত, তিনি নেমে আসতেন।
সেই পাথরটা কি শেষ হয়ে গেছে না আছে? কোন জায়গায় আছে? মক্কা শরীফে মাতাফের মধ্যে। নাম কি? মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নমুনা আজও সেখানে স্পষ্ট হয়ে বিশ্ববাসীকে দেখা দিচ্ছে। বাপ বেটা মিলে দুজনে আল্লাহর ঘর নির্মাণ সম্পন্ন করলেন। এবার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে ঘর নির্মাণের পর বাপ বেটা দুজনে মিলে হাত তুলেছেন রবের দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। আয় আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানাও। দোয়া কবুল হইল না হয় নাই? হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান। যেই এই ঘরে প্রবেশ করবে, হারাবে প্রবেশ করবে, তাকে নিরাপত্তা দেওয়া হবে। মক্কা মদিনায় হারামাইনুশ শরীফাইন যারাই যাচ্ছে তারাই নিরাপত্তা লাভ করতেছে। সুবহানাল্লাহ। গেছেন না আপনারা? যারা যান নাই আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমি বারবার কথা বলেছি, হলিডে করার জন্য, ছুটি ভোগ করার জন্য টাকা নিয়ে পয়সা নিয়ে প্যাকেজ ট্যুর করে সিঙ্গাপুর, কলকাতা, বোম্বে, দিল্লি, হংকং, ব্যাংকক, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে হলিডে করার জন্য। খামোখা পয়সা নষ্ট করতেছে, হাবিজাবি দেখতেছে। হলিডে করতে যাবেন, আপনি যদি পয়সা কিছু আসে, যদি কোথাও যেতে চান, হজ যার হয়ে গেছে হলিডে করার জন্য রমজান মুবারকে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা চলে যান, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের আল্লাহ কত বড় নিয়ামত দিছে, চোখ দিয়ে তাকায় তাকায় দেখবেন কত বড় নিয়ামত। কালো একটি ঘর, কালো পাথর, তাও সমান সাইজের না, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা বেঁকা, কোনোটা তেড়া। এই কালো পাথর দিয়ে একটি ঘর তৈরি করা, কালো কাপড় দিয়ে ঢাকা, কোন শৈল্পিক সৌন্দর্য এখানে নাই, কিন্তু আমার কাছে মনে হয় সারা পৃথিবীর সকল সৌন্দর্য এই ঘরের মধ্যে আছে। তাকাইলে চোখ ফিরাইতে ইচ্ছা করে না, শুধুই দেখতে ইচ্ছে করে। আল্লাহ তাআলা, তুমি এই ঘরের আজমত বাড়ায় দাও, এই ঘরের সম্মান আরো বাড়াও। দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান যদি হারামাইনুশ শরীফাইনের দিকে হাত বাড়ায়, সে হাতকে আল্লাহ চিরকালের জন্য অবশ করে দাও। এখানে যেই যায় সেই নিরাপত্তা লাভ করে, চুরি নাই, ডাকাতি নাই। ওরা আমাদের কয় সন্ত্রাসী। ইউরোপ এবং আমেরিকায় যারা গেছেন জানেন, বাজারঘাট বন্ধ হয়ে যায় বিকেল 4টার মধ্যে, 5টা 6টা পর্যন্ত খোলা রাখে না। কেন? দেশে ভদ্রলোক তো বেশি, কোথা দিয়ে লুটপাট চুরি মারা করবে, ঠেকাইতে পারে না। লোকেরা কয়, হুজুর আমেরিকা একেবারে স্বপ্নের দেশ, সব পেয়েছির দেশ আমেরিকা, সভ্য দেশ। কি সভ্য তা তো আমরা দেখছি। মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক সিটিতে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে গেল রাস্তায় নিউ ইয়র্কে। জিনা করলো পাইকারি দরে, মানুষ হত্যা করলো জনমের মতো, ভাঙ চুর করিয়া শেষ করে ভালাইল সব। আমার লুটপাট হইল। তখন পত্রিকাটা পড়ে আমার মনে পড়লো এক গল্পের কথা। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখে পুকুরের মধ্যে কতগুলি ছেলে ডুবাইয়া পানি আর কাদা একাকার করে ফেলাইছে, আর কুলে ডাঙ্গায় একটা ছেলে চুপ করে বসে আছে। লোকটি তাকায় দেখিয়া বলল যে এই গ্রামের সবগুলি ছেলে দুষ্ট, এইরকম বাংলার মানুষে করে, কাদা মাদা দিয়ে করছে কি পুকুরটারে। আর এই যে পুকুরের পারে ছেলেটা বসা, কি ভদ্র, খুব ভালো ছেলে। ছেলেটা শুনে বলছে, আমারে ভদ্র কবে আমার শালা, আমার না কয়েকদিন জ্বর, সেই জন্য পানিতে নামতে পারি নাই। আমেরিকা কেমন ভদ্র তা আমরা দেখছি, ঠিক না? ঠিক কিনা বলেন?
গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার বুশ। আল্লাহ যখন ধরবে থাকবে না তোর হুশ, ঠিক কিনা? তো আমাদের বলো যে আমরা সন্ত্রাসী, বেটা আমার দেশে আসো ঘুরতে, এসে দেখে যাও, আমরা কিচ্ছু কব না, মিলিটারি দিয়ে ঘেরাও হয়ে থাকবা, কেউ কিছু কবে না, খাইবা দাইবা আরাম করবা, দেখে যাও। তোমার দেশের নিউ ইয়র্ক সিটিতে, ক্যালিফোর্নিয়ায়, বোস্টনে, ওয়াশিংটনে, ওকলাহামায়, আলাবামায়, ফিলাডেলফিয়ায়, 22টা স্টেটের কোন শহরে তুমি বেলা 4টার পরে দোকান খোলা রাখতে পারো? আমার দেশে আসো, আসে দেখো উত্তরবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোন কোন এলাকায় রাত 11টা, 12টা, 1টা পর্যন্ত কেনাবেচা হয়, কোটি কোটি টাকা। পুলিশও নাই, বিডিআরও নাই, চৌকিদারও নাই। বেশি দূর যাওয়া লাগবে না, বাবুরহাটে যান। নরসিংদী বাবুরহাট, যেটাকে বাংলাদেশের ম্যানচেস্টার বলা হয়, সারা রাত বেচা কিনা হয়, 1 কোটি না, শত শত কোটি টাকার বেচা কিনা হয়, বিডিআর নাই, পুলিশ নাই। তাহলে সন্ত্রাসী কারা? আমাদের কয় সন্ত্রাসী। মুসলমান যে দেশে বেশি, সেখানে সন্ত্রাসী নাই বললে চলে। আজকে মক্কায় বোমা বিস্ফোরণ হচ্ছে, রিয়াদে বোমা বিস্ফোরণ হচ্ছে, হচ্ছে কিনা? কোনদিন হয়েছিল এর আগে? বেটা তোরা আসছিস সেই জন্য বোমা বিস্ফোরণ হচ্ছে। চলে যায় ইরাক থেকে, ইরাকের মাটি ছাড়। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সামনে দেখিয়েছে মুসলমান সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আইন শৃঙ্খলায় অনুগত, শান্তিপ্রিয় জাতি। আলহামদুলিল্লাহ বলো। মক্কা মদিনা যায় দেখো কিভাবে আল্লাহ নিরাপত্তাটা দিছে, আমার জাতির পিতার দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করছে। রাত 2টা 2:30, চাঁদের মতো সুন্দরী রানী, এই তরুণী যুবতী মেয়ে একাকিনী পুরুষ সঙ্গী ছাড়া বেরিয়ে গেল ঘরের থেকে। আল্লাহর ঘর তাওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আবার একা একই নিজের ঘরে ফিরে এলো। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে একটা পুরুষও তার আঁচল ধরে টান দিল না, তার দিকে খারাপ নজরে তাকাইল না। এ কথা কি বানায় বলতেছি না? ঠিক। মুজদালিফার মাঠ, বিশাল বালুকাময় ময়দান, এরকম একটা তাঁবু নাই, ঘর নাই, বিল্ডিং নাই, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি কাছাকাছি সারা রাত শুয়ে থাকে, হাঁটাচলা করে। 1000 বছরও পেরিয়ে গেল, মুজদালিফার মাটি থেকে, ময়দান থেকে একটা নারী হাইজ্যাক হয় নাই, দর্শিতা হলো না, লাঞ্ছিত হলো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান। চোখ নাই, দেখো না তাকায়া মক্কা মদিনায় আমি কি আরাম দিছি, কি নিরাপত্তা দান করেছি, নিরাপত্তার শহর বানিয়েছি। পৃথিবীতে সন্ত্রাস মুক্ত কোন দেশ যদি থাকে তার নাম মুসলমানদের দেশ। সেজন্য আমি বলি, যে যা মনে করে করুক, আমার কিছু আসে যায় না, আমি কারো চাকরি করি না। আমার স্পষ্ট কথা, মানব সভ্যতার ইতিহাসে বুশের জন্মগ্রহণ পৃথিবীর জন্য কলঙ্ক। আজকে সারা পৃথিবীর মুসলমানরা তার দুশ্মন, ইসলাম তার দুশ্মন। সন্ত্রাসী মুসলমান ছাড়া কোন জাতির মধ্যে নাই, সন্ত্রাসী মুসলিম দেশগুলো ছাড়া আর নাই। এখন ইরানে পারমাণবিক অস্ত্র আছে, সিরিয়ায় পারমাণবিক অস্ত্র। বেটা বুশের বাচ্চা বুশ
ইসরায়েলে যে পারমাণবিক অস্ত্র তা তোর চোখ নাই, দেখিস না? শ্যারনকে বলে শ্যারন নাকি শান্তির পায়রা, বুশে কয়। শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুনকে? এই পৃথিবীতে নমরুদ ফেরাউনেরা বেশি দিন টিকতে পারে নাই। আমার আল্লাহ আছেন, এবং তার থেকে ক্ষমতাশালী আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আমি আজ কোরআনের মাহফিল থেকে বলছি, বুশ আর শ্যারনের শাস্তি বিশ্ববাসী তাকিয়ে দেখবে, ইতিহাসের কলঙ্কময় শাস্তি, প্রচন্ড শাস্তি দিয়ে আল্লাহ এদেরকে গজব দিয়ে বিদায় করবেন। প্রিয় ভাই সব, এই যে কোরআন, যে কোরআনের কথা আমি আপনাদের সামনে বলতে এসেছি, আল্লাহ বলাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলে। কে বলান? আমি আগেই বলেছি, সুবহানাকা লা ইলমা লানা। কোরআন বুঝাবার মতো কোনো ইলম আমার নাই, ইল্লা মা আল্লামতানা। যদি দয়া করে আল্লাহ কিছু বলার তৌফিক দেন, তাহলেই বলতে পারবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন, আল্লাহ তুমি তোমার এই আমানত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আমরা যেন এই আমানতের সম্মান রক্ষা করতে পারি। এই কোরআনের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের সব থেকে প্রিয় জীবনটা যেন অকাতরে বিলিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিন। এই কোরআনই পারে। এই কোরআনের আইন প্রতিষ্ঠা হলেই সন্ত্রাস বন্ধ হবে, নইলে সন্ত্রাস বন্ধ হবে না। এখন দেখেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তিনি বিচার পদ্ধতি সম্পর্কে বলছেন। আমি আগেই বলেছি, যারা তাবিজের ব্যবসা করে কোরআন দিয়া, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। কোরআন তাবিজের জন্য আসে নাই, একথা বহুবার বলছি, আজকে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। না দরকার আছে? আলহামদুলিল্লাহ। ইসলামের বিচার পদ্ধতির মূল নীতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে, তখন তোমরা অবশ্যই সুবিচার করবে। এটা হলো আল্লাহর নির্দেশ। এই সুবিচার, সেখানে কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, মুসলমান নাই। বিচার যখন বসবে বিচারকের চেয়ারে, বিচার করবে, ঠিক সুবিচার করবে, আপন পর দেখার কোনো প্রশ্নই ওঠে না। এই বিচারের মূল নীতি সম্পর্কে আল্লাহ বলছেন, আত্মীয় স্বজন হোক, গরিব হোক, ফকির হোক, বিচার হবে সুষ্ঠু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে বিশ্ববাসীরা, তোমরা সকলের সুবিচার এবং ন্যায় নীতি সহ শক্ত হয়ে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসাবে। বিচারের মধ্যে কোন রকমের তারতম্য করো না। এবং এই বিচার করতে গিয়ে, ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। সে সুবিচার যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার মায়ের বিরুদ্ধে যায়, বাপের বিরুদ্ধে যায়, ধনী অথবা দরিদ্রের বিরুদ্ধে যায়, ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। তাহলে কখনো ক্রমে এর বিপরীত যেও না। আল্লাহ সর্বোত্তম, অতএব তোমরা নফসের খায়েশের বশবর্তী হয়ে ছেলের বেলায়, মেয়ের বেলায়, আপন আত্মীয় স্বজনের বেলায় বিচারটা উল্টা করো না। আর এই বিচার করতে গিয়ে আজ যে আমাদের দেশে খুনাখুনি হচ্ছে, হচ্ছে না খুন? বলেন না কেন? খুন হচ্ছে। আর চট্টগ্রামে আর একটা জিনিস হচ্ছে, কি বলেন তো? কিডন্যাপ, অপহরণ। যারা খুন করে এবং অপহরণ করে, তারা মানুষ না, তারা জানোয়ার। বলুন, তারা কি? জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। যাকে তুমি খুন করো, বিশ্বাস করুন,
যে ব্যক্তি খুন করবে কাউকে এবং কাউকে খুনের পরামর্শের মধ্যে থাকবে, ওকেও খুন হইতে হবে। দেখুন, হাত মুঠো করে কারো দিকে যদি এক আঙ্গুল আপনি এভাবে দেখান, হাত মুঠ করে দেখেন, হাত মুঠ করে কালো দিকে যদি এক আঙ্গুল এরকম দেখান, আপনি এদিকে তাকায় দেখেন, হাতটারে উল্টো করে আপনার দিকে 3টে আঙ্গুল ফিরে আছে। কয়টা ফিরছে? 3টা। তার মানে হাত বুঝাচ্ছে তুই যদি আরেকজনের মারিস 1 খোসা, তুই খাবি 3 খোসা। তুই যদি কারো বুকে গুলি মারিস 1টা, তুই খাবি 3টা। এটা হাত বলে দিচ্ছে। সুতরাং সন্ত্রাসী খুনিরা যদি আজকে মাহফিলে কেউ এসে থাকে, বাড়িতে ডায়েরিতে লিখে রাখো, তুমি যদি কোনো মানুষকে কিডন্যাপ করে তার বউরে তার বাচ্চারে যদি কান্দায়া থাকো, তুমিও কিডন্যাপ হবা একদিন, তোমার বউ আর বাচ্চা কানবে। তুমি যদি কাউকে হত্যা করে থাকো, তাহলে রাতের বেলায় গোপনে যারে হত্যা করছো তার বাড়ির পাশে এসে দাঁড়াও, তাকিয়ে দেখো তার মা কিভাবে কাঁদতেছে, তাকিয়ে দেখো তার বউ, যুবতী মেয়ে বউ সাদা কাপড় পরে কাটা কবুতরের মতো ঘরের ফ্লোরে ছটফট করছে, বাপ হারা হয়ে কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে কাঁদছে। নিকৃষ্ট সন্ত্রাসীরা খুনিরা, মনে রেখো, তুমি যদি কাউকে গুলি করে হত্যা করে থাকো, তোমার বুকটা গুলি দিয়ে ছাঁচড়া হবে, মাথার খুলি উড়ে যাবে, তোমার বউ বিধবা হবে, তোমার ছেলেরা ভিক্ষা করেও পাবে না, খাইতে পারবে না, না খাইয়া কুত্তার মতো মারা যাবে। প্রিয় ভাই সব, সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিন, খুনিদেরকে ধরিয়ে দিন, এরা মানুষ না, জানোয়ারদেরকে ধরিয়ে দিন। কাদের ধরিয়ে দিবেন? জানোয়ার, পশু, অমানুষ। এই শহরের জামাল মিয়া নামে একজন ব্যবসায়ীকে কিডন্যাপ করা হয়েছে। জামাল না নাম? কি হাসর তার হয়েছে আমরা জানি না। রাজনৈতিক কারণে হোক, যে কারণে হোক, চট্টগ্রাম অলিউল্লাহর দেশ বলা হয়, এখানে আলেম ওলামাদের এলাকা বলা হয়। সেই এলাকার বদনাম যারা করেছে, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাকো। এই কিডন্যাপ এবং সন্ত্রাস যারা করে, তাদের নাম ঠিকানা জানা থাকলে সাহস করে কর্তৃপক্ষকে জানিয়ে দিন। আর কর্তৃপক্ষ যদি জেনে বিচার না করে, তাহলে এ শাস্তিও তাদেরকে পোহাতে হবে, তাকেও নিহত গুলি খাইয়া হইতে হবে, আজ হোক আর কাল হোক। এই জন্যে সন্ত্রাস এবং অপহরণ বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা সন্ত্রাসের, অপহরণের শাস্তি কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন কেমনে শাস্তি হবে। হত্যাকারীকে হত্যা করতে বলা হয়েছে, যে হত্যা করেছে ওরে হত্যা করো। আমি এরকম একটা হত্যার শাস্তি দেখেছিলাম, কিসাস। আমার চোখে জীবনে মানুষ মারা আমি জীবনে চোখে দেখিনি, একবার দেখেছিলাম মক্কা শরীফে। জোহরের নামাজ পড়ে বেরোবো, পুলিশের জ্বালায় বেরোতে পারি না, দরজা বন্ধ। আমি মনে করেছি কোন প্রেসিডেন্ট আসছে বুঝি। এক পুলিশের জিগাইলাম বিষয়টা কি, বলল যে কিসাস হবে। তা আমি তো জীবনে কিসাস দেখি নাই, পড়ছি শুধু। জানালার কাছে গিয়া তাকায় থাকলাম, দেখলাম একটা গাড়ি থেকে নামানো হয়েছে একজন আসামি, হাত পাও বান্ধা, তাকে বসানো হলো নামাজের কায়দায়। বিচারক এই ব্যক্তির অভিযোগ সম্পর্কে বললেন, তারপরে কোরআন শরীফের আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই আয়াত তেলাওয়াত করলেন। হত্যার বদলে হত্যা করা হবে। এই আয়াত তিনি পড়া শেষ করতে পারেন নাই, জল্লাদ নেমে গেল গাড়ি থেকে, হাতে এক বিরাট তরবারি, বিদ্যুতের মতো চমকে উঠল সূর্যের আলো পেয়ে। দেখ কিনা দেখ, দেখতে পেলাম লোকটির মাথাটা দেহচ্যুত হয়ে মাটিতে গড়াচ্ছে। আমি ওই দিন দুপুরে খাইতে পারিনি এই ভয়তে, হাঁটুতে হাঁটুতে কাপ লেগে গেছে। এই শাস্তি হলো আল্লাহর দেওয়া শাস্তি। এই শাস্তি যে দেশে দেওয়া হয়, সেই দেশে মানুষ হত্যা হইতে পারে না। ওই একটা দৃশ্য দেখা
সারা বছরের মধ্যে হত্যা এই নাম শুনলেই 6 জগ পানি খাবে ভর চোটে। এই বিচারটি কার? আল্লাহ তাআলা। তো দুনিয়ায় তো তাকে হত্যা করা হবে, আর পরকালের শাস্তি রয়েই গেছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। ইচ্ছে করে যদি কেউ কোনো মুমিন ব্যক্তিকে কাউকে যদি হত্যা করে তাহলে তার শাস্তি হবে জাহান্নাম। শাস্তি কি হবে? জাহান্নামে যেতে হবে তাকে। আর সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা কি করেছেন কোরআন শরীফে আছে। আমি আবারও বলি, এটা তাবিজের কিতাব নয়। ফৌজদারি দণ্ডবিধি আছে, বিচার ব্যবস্থা আছে, চুরি ডাকাতি করলে কি হবে আছে, মদ খেলে কি হবে তাও আছে, জমি জমা কেমনে ভাগ করতে হবে বউ বাচ্চাদের মধ্যে সে কথাও কি নাই। তিবিয়ানান লিকুল্লি সেই, সব কিছুকে আল্লাহ খুলে খুলে কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا في الأرض। যারা আল্লাহ এবং রাসূলের আইনের বিরুদ্ধাচরণ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলার সৃষ্টি করে, অপতৎপরতা চালায়, মানে সন্ত্রাসী তৎপরতা চালায়, তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করো। কে বলতেছেন? যারা সন্ত্রাসী তাদেরকে হত্যা করো, এবং হয় হত্যা করো অথবা তাকে শুলে চড়াও, অথবা তাদের উল্টা করে বাম পা ডাইন হাত কেটে দাও, অথবা ডাইন হাত বাম পা কেটে দাও, একটার উল্টা আর একটা কাটিয়া ফালায় দাও, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দাও। বিশ্বাস করুন, যৌথ বাহিনী যদি এদেশে 50,000 বার নামানো হয়, ক্লিন হার্ট অপারেশন যদি 40,000 বার করা হয়, 100% সন্ত্রাস দূর হবে না, হবে না, হবে না। সন্ত্রাস দূর করার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প নাই। সন্ত্রাসী যে দলের হোক ধরো আর হত্যা করো। সন্ত্রাসীদের বেঁচে থাকার অধিকার নাই। সন্ত্রাসীদের বেঁচে থাকার কোন অধিকার নাই, কারণ তারা জানোয়ার, তারা পশু। সন্ত্রাসীরা কি? যারা চাঁদাবাজি করো, মাস্তানি করো। আমি বুঝি না তারা কি জাতের লোক, গায়ের রক্তটা কিসের, মানুষের রক্ত না পশুর রক্ত? চাঁদাবাজি করতে যাও কি জন্যে? একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে, সেখানে যাইয়া আমাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে। কি হয়েছে? মানুষের এই একটা অভ্যাস, একজন একটু দাঁড়াইলো তো আরো একজন একটু দাঁড়ায়, ঠিক কিনা বলে? আপনি দেখেন যাওয়ার সময় রাস্তায় আপনি স্যাপ ফেলাইয়া দাঁড়ায় থাকবেন, আরো 2 জন এসে দেখবে যে ফালাই লুকি, এরপরে আরো 3 জন, আরো 10 জন, আরো 50 জন ফালাইছে, কিন্তু স্যাপ দাঁড়ায় গেছে 100। এই অভ্যাস ভালো না। এটা বাচ্চাদের মানায়, যারা বয়স্ক তাদের জন্য মানায় না, ঠিক কিনা বলেন? আমি তো মনে করি মাহফিলের আশেপাশে যদি বোমাও পড়ে, এই মাহফিল থেকে একটি মানুষও নড়বে না, কারণ যারা এসে তারা জিহাদ করার প্রস্তুতি নিয়ে এসেছে। প্রিয় ভাই সব, সেই জন্য আমি বলতে চাই, কোথায় কি হইল না হইল দেখার জন্য আলহামদুলিল্লাহ এই মাহফিলে যথেষ্ট স্বেচ্ছাসেবক বাহিনী আছে। এখন তো ভালো পজিশন, যখন পজিশন ছিল খারাপ, মনে আছে সেসব বছরের কথা? আল্লাহর মেহেরবানি, তখনও আমাদের লোকেরা ভয় পায় নাই, তখনও স্বেচ্ছাসেবক ছিল, এমন তালাশ করে করে মেহমান ধরছে, আর উত্তম মেহমানদারি করে দিছে, জীবনে আর সর্বনাশ না করে। সুতরাং আপনাদের কোনো চিন্তা নাই, চুপ করে বসে থাকে, শুনতে থাকেন।
তো এইটা হলো চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও, মানুষের কাছে খয়রাত চাও, ও ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। মসজিদের সামনে একখান থাল নিয়ে বসে থাকো, যা আল্লাহর রাস্তায় খয়রাত দাও। দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা, বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না, অমনি হাজির। গলায় সোনার চেন, হাতে কতগুলা আংটি, তারপরে হাতে মোবাইল, গলায় সোনার চেন। শহরের মহা উল্লুক জানোয়ার বলতেছে এখানেই ফেলাইতে পারবে না, রড দিতে পারবে না আমাদেরকে চান্দানা দিয়া। এটা কি মানুষ? বলেন মানুষ? এরা মানুষের সন্তান? এরা জানোয়ার, পশু। চাঁদাবাজ এবং মাস্তান, সন্ত্রাসী, ইসলামে এদের কোনো স্থান নাই। এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে, যাতে মাথা ঠান্ডা থাকে। এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে। আর সকলের চাকরি দেওয়া হবে, কাজ করো আর খাও, চাঁদাবাজি করো না। শ্বশুরের কাছে চাঁদাবাজি করে, বউর কাছেও চাঁদাবাজি করে। এত বড় লক্ষ্মী ছাড়া বউরে যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি। পত্রিকা আসছে না ভাই? কত বড় শয়তান, বউর কাছে চাঁদা চায়। আল্লাহ এইসব চাঁদাবাজ, মাস্তান, অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন। বলেন আমি, চিল্লায় বলেন আমি। ইসলাম মানুষের জীবনের সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সেজন্য গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অর্থ সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যদি কেউ একটি মানুষকে বাঁচায় দেয়, সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। সুতরাং মানুষের জীবনের মূল্য দিয়েছে ইসলাম, দিয়েছে কোরআন। এভাবে একটি হাদিস মনে পড়ল, ইসলাম যদি চালু হয়, কোরআন যদি চালু হয়, কোরআন যদি আইনের ভূমিকা আসে, কোরআন এখন আইন প্রয়োগের ভূমিকায় নাই, ঠিক কিনা? অনেকে বলতে পারেন যে আপনারা করেন না কেন, আপনারা তো জোটে আসেন। আপনাদের প্রশ্নটাই আমি করলাম, আপনারা তো জোটে আছেন, করেন না কেন? বাধা দেয় কে? কিন্তু বিষয়টা হচ্ছে এই, জবাবটা শোনা দরকার কিনা? সকলেরই প্রশ্ন এটা। পারি না কেন? কারণ হচ্ছে আপনারা আমাদের উপরে আশা করবেন কম, তাইলে যেটুক পাইবেন খুশি হইতে পারবেন। আশা যদি করেন অনেক বেশি, আর যদি কম পান বা মোটেও না পান, তাহলে মনটায় কষ্ট লাগবে বেশি। কাগজ কলম নিয়ে হিসাবে বসেন, আমরা হলাম 60 জনে 2 জন, 300 জনে 17 জন। এখন আপনি বিবেচনা করেন কদ্দূর আশা করবেন। এখন আপনারা যদি সন্ত্রাস বন্ধ করতে পারে কেবলমাত্র কোরআনের আইন, এটা কোরআন দিয়ে বুঝলেন কিনা? সুতরাং সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ যদি কায়েম করতে চান, তাহলে যারা এটা বন্ধ করতে চায় তাদেরকে পার্লামেন্টে বেশি করিয়া পাঠান, তাহলেই আপনাদের আশা পূরণ হবে। কথা কি বুঝে আসলো না আসে নাই? আলহামদুলিল্লাহ কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে এটা পারেন নাই। পারছেন? কোথায় পারছেন কোন তো? মদিনায় গিয়া। মক্কি জিন্দেগিতে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন কাবা শরীফের ছায়ায়। হাদিসটা এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বিন আল-আরিদ বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেলাম,
যাইয়া দেখলাম তিনি চাদর মুড়ি দিয়ে আরাম ফরমেচ্ছেন কাবা শরীফের ছায়ায়। কাছে গিয়ে বললাম, ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মাইর খাইতে খাইতে শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বসে বললেন, হে খাব্বাব শোনো, কাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন দ্বীনের দায়ী, তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য গর্ত খনন করা হতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, অতঃপর সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো কোমর পর্যন্ত। ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর সেই করাত তাদের মাথার উপরে দিয়ে ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরিয়া মানুষটাকে, জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়ায়ুমসাতু বিআমসাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আদমিহি, এরপরে লোহার চিরুনি আইনা মানুষটার শরীর থেকে গোশতগুলি হাড্ডি থেকে নামায় দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও সে যুগের একজন মুসলমানকেও দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় নাই। ওয়াল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। আল্লাহর নবী বলেন, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, এমন সময় এই ভূখণ্ডে আসবে যখন হাজরামাউত থেকে, সৌদি আরবের এই আরবের হাজরামাউত থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত হাজার হাজার মাইল লোকেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, রাস্তা দিয়ে নারী চলবে, পুরুষ চলবে, সদাগরেরা চলবে, কারো মনে কোনো ভয় থাকবে না। একটাই ভয় থাকবে, ভয় হবে কার? আল্লাহ তাআলার ভয় হবে। আমি জিউ আলা গানামি, আরো একটা ভয় থাকবে, সেটা হলো তাদের সাথে যে ভেড়া আছে, ওই ভেড়ার উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে। নবীদের কথায় কোনো ফাঁক থাকে না, সুবহানাল্লাহ। নবীদের কথায় কোনো ফাঁক থাকে না। এই যে আল্লাহর নবী বললেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু ছাগল ভেড়া বাগে নিয়ে যাবে না, এটা তো নিতেই পারে যদি তুমি সংরক্ষণ করতে না পারো, সে কথাটাও তিনি বলে দিলেন। প্রিয় ভাই সব, নবীজি বলছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা খুব তাড়াহুড়ো করছো। আমি নবী, আমি দোয়া করতেছি, আমি বলছি এই রকমের একটি সমাজ আসবে যখন চুরি ডাকাতি জেনা ব্যভিচার কিছু থাকবে না, এমন একটি সমাজ আসবে, অপেক্ষা করো, তাড়াহুড়ো করো না। আপনারাও তাড়াহুড়ো করেন না, অপেক্ষা করেন। পারবেন না অপেক্ষা করতে? পারবেন কিনা? কেউ কয় কি এর গণতন্ত্র, মারাইন সমানে জেহাদ, আছি আমরা আপনার পিছনে, আছে না? এরকম মাথা গরম করে কিছু করতে পারবেন না, মাথাটা ঠান্ডা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জনগণকে ইসলাম বোঝার তৌফিক দিয়েছে, বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আজ হোক আর কাল হোক, মাথা গরম করবেন না। কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে, এই দলের নাম জীবনেও শুনি নাই কোনোদিন আগে, যেমন জামাতুল মুজাহিদিন, তারপরে কুতকুতুল জিহাদ, কি নাম? হরকতুল জিহাদ, তারপর লাদেন বাহিনী, তালেবান বাহিনী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, পত্রিকার নামগুলি দেখতেছেন না? এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাপেরও চিনি না, মায়েরও চিনি না, এদের গোষ্ঠী চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়,
এরা এসেছে এই দেশে, এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় আরে জজবা এমন ওঠা উঠছে, সব জজবা যদি এইখানেই খরচ করেন তো বাইরে যে করবেন কি? প্রিয় ভাই সব, বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বাঁধিয়া, বড় বড় জামা গায়ে দিয়া, এত বড় বড় মেসওয়াক, তারপরে বোমা বানায়, এগুলো আবার পুলিশ যায় ধরে। তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে। তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই, আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না। সরকার প্রধান এর পক্ষ থেকে কোনো অর্ডার আসার আগ পর্যন্ত জিহাদের প্রস্তুতি নেওয়া জায়েজ নাই। জিহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধের আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে, তারা যদি জিহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয়, তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে, সশস্ত্র যুদ্ধ করা যাবে। এর আগে বোমা বানাইয়া, পিস্তল বানাইয়া ইচ্ছামতো মানুষ খুন করা, এগুলি করে ইসলামের কোনো লাভ নাই, বরং ইসলামের ক্ষতি হবে। এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে। কয় গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, মেম্বার যারা হয়েছে তারা হারাম, সব মুশরিক, সব কাফের। তো এখানে সবই যদি কাফের হয়, হুজুররা আপনারা এখানে করবেন কি? বিদায় হন। আপনাদের পছন্দ মতো কোনো দেশ থাকলে সেই দেশে চলে যান। গণতন্ত্র হারাম। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ও আমরুহুম শুরা বাইনাহুমের, আল্লাহর দেওয়া গণতন্ত্রের বিশ্বাস করি। গণতন্ত্র হারাম। তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো? জবাব দাও। একটা সরকারকে পরিবর্তন করার জন্য, ইচ্ছে মাফিক সরকারকে আনার জন্য সিস্টেম কি? সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো যুক্তিপূর্ণ কারণ নাই। লিফলেট ছড়ানো বন্ধ করো। গণতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না। নাক দিয়া চাপ দিলে দুধ বেরি হয়, এরা আন্দোলন করতে আসছে। আমরা বুড়ো হয়েছি বাতাস খাইয়া। সুতরাং হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এদের যেখানে পান ধরে পুলিশে সোপর্দ করে দিবেন। এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয়। এরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের দুশমন। আমি আশা করি কথাগুলি বুঝে আসছে। আসে নাই বুঝে? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা 50-60 বছর ধরে ইসলামী আন্দোলন করতেছে, দুইটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য না। এখানে ইসলামী আন্দোলন হচ্ছে, আমাদের লোকেরা শহীদ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের অন্তত 130টা তাজা গোলাপ ফুল রক্তের নজরানা পেশ করেছে আল্লাহর দরবারে। যারা জীবন দিল, রক্ত দিল, যারা জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, তারা ইসলাম বোঝে না। ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে। হাতিগোড়া গেল তল, ছাগলে কয় কত জল। আগে জেলে যাও, জেল খাটো, দুই একটা শহীদ হোক, তারপর বোঝা আন্দোলনের মজা কি। এত সহজ না। সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই কোরআনে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি। আলহামদুলিল্লাহ। চুরি করলে কি শাস্তি হবে আল্লাহ তা বলে দিয়েছেন কোরআনে। السارق والسارقة فاقطعوا أيديهما, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই হাত কাটা আইন নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী
কপাল পোড়া। এই যে হুমায়ুন আজাদের নাম নিছিলাম গতকাল, মানুষ না। ইত্তেফাকের মতো পত্রিকা, এই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা, এই রকমের একটা প্রবন্ধ ছাপলো কেমনে আমার খুব চিন্তা হয়। যদি স্বাধীনতার ব্যাপারে, জাতীয় পতাকার ব্যাপারে, জাতীয় সঙ্গীতের ব্যাপারে এরকম আপত্তিকর কথা লিখত, আপনারা কি ছাপতেন? তাহলে কোরআনের বিরুদ্ধে সে লিখেছে, হাদিসের বিরুদ্ধে লিখেছে, জান্নাতের বিরুদ্ধে লিখেছে, জাহান্নামের বিরুদ্ধে লিখেছে। সালমান রুশদি আর একটা মেয়ে লোকে দেশের, এরা যা না লিখেছে তার থেকে মারাত্মক কথা লিখলো। তাহলে ইত্তেফাকের কাছে কোরআন হাদিস আল্লাহ রসুলের চাইতে এইটার মূল্য বেশি হয়েছে বলেই তারা এটা ছাপাতে তাদের পক্ষে সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকমের অনেক নাস্তিক আছে, মোরতাদ আছে, যারা এই ধরনের কথা বলার সাহস পায়। এই জাতীয় লোকগুলি তারা বলে চোরের হাত কাটা হলো একটি অন্যায় আইন। নওজুবিল্লাহ। আইনটা কার? আইন কে তৈরি করেছে? আল্লাহ তাআলা তৈরি করেছে। আর এরা বলছে বর্বর আইন। নওজুবিল্লাহ। মনে রাখতে হবে, এই হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই। হাত কাটা আইন চালু হয়েছে রাসূলুল্লাহ যখন মদিনায় ছিলেন, মদিনার রাষ্ট্রপতি, সেই সময় এই আইন চালু হয়েছে। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে ফেলেছেন। এখন যদি কেউ চুরি করে, তাহলে তো পেটের জ্বালায় চুরি করে নেই, এটা তার নেশা। কাজে এখন আর চেয়ারে বসে সালাম দেওয়া যাবে না, হাত কেটে দাও। আইনটা কার? আল্লাহ তাআলা। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তিনি ম্যাজিস্ট্রেটকে ডেকে বলছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করছে, হাত কাটবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলাম তো আগে পেটে খাইতে দেয়, তারপরে পিঠের উপরে কিলায়, খালি পেটে কিলায় না। কাজে এটা বর্বর আইন নয়, এটা আল্লাহর আইন। মক্কা শরীফ, মদিনা শরীফে আল্লাহ কতবার নিলেন হিসাব রাখি নেই। আরো কত লোকে গেছেন, আমি আজ পর্যন্ত চোরের হাত কাটা, চুরি করেছে বলে হাত কাটা গেছে, এরকম হাত কাটা একটা লোক আমি দেখিনি। আইন চালু হয় যথেষ্ট, আইন যখন পাশ হয়ে যাবে চুরি আর কেউ করবে না। মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করা হবে। এখন বাধা দেয় বড় চোরেরা, ছোট চোরেরা বাধা দেয় না। বড় চোর ঠিক পাইছেন? যারা সরকারের চেয়ারে বসা আছেন, জনগণের মাল, সরকারের মাল শ্বশুর বাড়ির যৌতুক মনে করে এবং ইচ্ছে মতো খায়। এরা চিন্তা করে যদি কোরআনের এই আইন চালু হয়ে যায় তাহলে তো বিসমিল্লাহ হবে আমাদের কি দিয়া। এই জন্য ছোট ছোটরা বাধা দেয় না। বাধা দেয় কারা? বড় ছোটরা। তবে বড় ছোটদেরও আশ্বাস দিচ্ছি, আপনাদের অসুবিধা হবে না। এই আইন চালু হলে আপনারা হেদায়েত হয়ে যাবেন এমনিতেই, কাজে ভয় করার কারণ নাই। আজ যারা মন্ত্রী, যারা এমপি, যারা সরকারের সচিব, ডিসি, এসপি, প্রত্যেক ব্যক্তিকে গভর্নমেন্ট বেতন দেয়, ঠিক কিনা? গভর্নমেন্ট গাড়ি দেয় কিনা? জনগণ তাদের চলার জন্য বেতন দেয় কিনা? সমস্ত মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট গোষ্ঠী সুদ্ধা সরকার বেতন দেয়। সরকার তার বাপের ধান বেচা পয়সা দিয়ে বেতন দেয়। কার পয়সা? কার পয়সা? এই জনগণের পয়সা। সুতরাং যারা ওখানে বসে আছেন সাবধানে কাজ করবেন, জনগণকে কষ্ট দিবেন না। জনগণকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করবেন, আজ না হয় কাল। আল্লাহ তাআলা কোরআনের এই বিধান করেছেন, দিয়েছেন চোরের শাস্তি, দিয়েছেন জিনার শাস্তি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন জিনাকারের শাস্তি হচ্ছে 100 দোররা মারা এবং প্রাণদণ্ড দেওয়া। জিনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও। জিনা করেছে, প্রমাণিত হয়েছে, অবিবাহিত, অবিবাহিতা যদি হয় দোররা মারো, আর যদি বিবাহিত, বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও। আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে।
নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এগুলো মানুষ না, এগুলো জানোয়ার। মনে রেখো, তুমি যার মেয়ে, যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেইজ্জত করে থাকো, তোমার বউ, তোমার বোন, তোমার মেয়ে অক্ষত থাকবে না। এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোরের শাস্তি, ডাকাতের শাস্তির কথা বলেছেন। মদ পান করলে কি হবে তাও বলেছেন। ওজনে কম দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওজন দেওয়ার সময় তোমরা যখন ওজন যন্ত্রে মাপো, মাপটা সঠিক দিও, ওজনে কম দিও না। আমাদের মানুষের যথেষ্ট বদভ্যাস আছে, ওজনে কম দেয়, আছে না? দেখবেন দাড়িও আছে, টুপিও আছে। তার দোকানে গেছেন, দাড়ি পাল্লা ধরছে, যেদিকে পাথর সেই দিকটা উঁচু হয়ে গেছে, যেদিকে মাল সেদিকটা নিচে নেমে গেছে। ধরার একটা কায়দা আছে। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, দোকানদার তো খুবই সুবিচার। কিন্তু বাড়ি এনে আপনি নিজে মাপবেন, দেখবেন অন্তত 200 গ্রাম, 500 গ্রাম বা 14 গ্রাম কম। ঠিক কিনা? আবার বলে কি, ভাই আপনার কাছে কিন্তু আমি 1 টাকাও লাভ করিনি, আল্লাহর কসম। লাভ করছে কিন্তু 30 টাকা। কথা মিথ্যা হয় নাই, 1 টাকা লাভ করিনি, 30 টাকাই লাভ করছে। তা আপনি ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কি করতে চান? কত মাল জমাবেন, কত মাল জমাবেন? যখন পৃথিবী থেকে বিদায় হবেন তখন কাপড় কয়খান পাবেন বলেন? গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মারা গেছে, 100 কোটি টাকার মালিক, কয়খান কাপড় পাবে বলেন? আর রিক্সাওয়ালা মারা গেছে, কয়খান কাপড় পাবে? এদেশের প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন, কয়খান কাপড় পাবে? আর আপনি আমি মরে গেলে আর জায়গা পাবেন কয় হাত? প্রেসিডেন্ট সাহেব পাবে কয় হাত? পরিণতি যখন এই, তখন এই ওজনে কম খাদ্য ভেজাল দেন কেন? চাউলের মধ্যে দেয় তুষ, কুড়া, হায় রে আল্লাহ, আরো দেয় পাথর। 2-1 জায়গায় ভাত খাইতে গিয়ে তো মনে হয় যে ডাক্তার নিয়ে খাইতে বসলে ভালো হইতো। দাঁত কয়টা ভাঙবে তার ঠিক নেই। এই যে ভেজাল আপনি দিলেন, এই ভেজাল দিয়ে কয় টাকা কামাই করবেন? আহারে, এত বড় একটা রোজার মাস গেল, মানুষ এদায় ফেলল না, কি কপাল পড়া। আহারে, মানুষের অভ্যাস হলো আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লাউ কানা লি ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন। কোন আদম সন্তানকে একটা মাঠ ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আহারে, প্যারেড ময়দানটা ভরিয়া যদি আরো সোনা দেওয়া হইতো। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। মানুষ শুধু আরো চাই, আরো পাই, এগুলির জন্য মানুষ প্রতিযোগিতা করতে থাকে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে যারা ব্যবসা করেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। মনে থাকবে ভাই, মনে থাকবে। আল্লাহ যেন মনে রাখান, আমরা বলি আমিন। অশ্লীলতা আজ আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গেছে। কোরআনে সব কথা আছে, সুবহানাল্লাহ বলে, কোরআনের মধ্যে সব বলা আছে। অশ্লীলতা আজ শহরে বন্দরে সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। হে নবী, আপনি বলুন, আমার প্রভু নিঃসন্দেহে সকল প্রকারের গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই? আছে কিনা? আমাদের দেশে অশ্লীলতার নানা ধরন। এক ধরন হলো নারীর সৌন্দর্য প্রতিযোগিতা। বিভিন্ন সাবানের কোম্পানির নাম করে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে। অন্যান্য দেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয়, ওই রকম বাংলাদেশে এখনো করতে সাহস পায় নাই। কারণ একবার আমি পল্টনে বলেছিলাম, যেই সুন্দরী প্রতিযোগিতা যারা করবে, যদি আমাদের এই বক্তব্যের পর যদি এটা বন্ধ না করে, তাহলে এর বিচারকরা রাস্তায় নামলে পরে
তাদেরকে রাস্তার উপরেই উত্তম ভাবে মেহমানদারি করা হবে। তো তারা এটা বন্ধ করে দিয়েছিল। যারাই সুন্দরী প্রতিযোগিতা বিচারক হয়, আমি চিন্তা করে পাই না যে এরাও মানুষ নাকি। নারীর সৌন্দর্য মাপজোক করা এবং এই সৌন্দর্যের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানো, এদেরকে সুন্দরী প্রতিযোগিতায় নারীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপা হয়, মাপজোক করা হয়, তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব না। যেসব বিচারকরা সুন্দরী প্রতিযোগিতা করেন, তারা কি তার মেয়ের ওই সব জায়গা দেখতে পারবে? তার বোনের? তাহলে পরের মেয়েকে নিজের মেয়ের মতো, মায়ের মতো মনে করতে পারো না কেন? এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যারা করে তারা শয়তান। বিভিন্ন জায়গায় সাবানের পত্র পত্রিকার একটু একটু সবাই আর যাচ্ছে তারা, যে দেখি যেহেতু বিভাগীয় পর্যায়ে হচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে, মুসলমানদেরকে শোইবার জন্য একটা ব্যবস্থা করতেছে, শোয়ে শোয়ে তারপরে দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হবে। আমি আপনাদেরকে বলে গেলাম, সুন্দরী প্রতিযোগিতা কোথাও যদি হয়, ডিসিএসপির অফিস ঘেরাও করবেন। সুন্দরী প্রতিযোগিতা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর যেসব মা বাপ তার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় পাঠান, তাদের সেন্স অফ প্রেস্টিজ সম্পর্কে আমার সন্দেহ হয়, করুণা হয়, দয়া হয়। আপনার মর্যাদা থাকা উচিত। আপনার মেয়েকে যদি সুন্দরী সে হয়ে থাকে, এটা আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামত কেবলমাত্র তার স্বামীর জন্য, এটা প্রতিযোগিতা করার জন্য নয়। নাউজুবিল্লাহ বলে। ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের মধ্যে, এরা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নারীর সৌন্দর্য প্রতিযোগিতা হতে পারে না, পারে না। প্রিয় ভাই সব, দেশের মধ্যে এইডস রোগ শুরু হয়েছে। আমাদের দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে 300 রোগী পাওয়া গেছে এইডস আক্রান্ত। আর এইডস হলো মারাত্মক রোগ। পশ্চিমা দেশগুলিতে এইডসে ধরছে জন্মের ধরা। যার একবার এইডস হয়, ডাক্তার একবার দেখতে আসে, এসে কিছু নসিহত করে যায়। পরে যদি আবারও ডাক্তারকে আসতে হয়, তো এসে প্রথমেই জিজ্ঞেস করে, বেটা তুমি এখনো মরো নাই? তার মানে হলো এইডসের একমাত্র প্রতিষেধক হচ্ছে মরে যাওয়া, নির্ঘাত মরবেই। পাপ হয়েছে যত মডার্ন, আল্লাহর আযাবও হয়েছে ততোধিক মডার্ন। ওরা পাপকে আধুনিক বানাইছে। আগে তো জেনা ব্যভিচার হতো পুরুষে আর নারীতে, এখন এটা হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে। ইউরোপ আমেরিকায় মেয়েরা মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, পার্লামেন্টে পাশ করছে তারা। এই যে বুশ, তার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে লোকের মেয়ে বিয়ে করতে পারবে। তো নিজে বসে আছে কেন? এইভাবে পাপ মডার্ন হয়ে গেছে, আল্লাহর আযাবও মডার্ন হয়েছে। সেই মডার্ন আযাবের নাম কি? এইডস। আমাদের দেশে এইডস যাতে বাড়তে না পারে, সেজন্য আজ থেকে, এখন থেকে সকলকে দায়িত্ব নিতে হবে। এইডস থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। জেনা নিজের স্ত্রী ছাড়া কোন মেয়ে লোক অথবা কোন পুরুষ, কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এইডস রোগের সম্ভাবনা 100%। এটা আগে যত এইডসের সাইনবোর্ড ছিল, সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইডস বন্ধ হয়। কিন্তু আমি জানি না কোন লুচ্ছা, কোন লম্পট বিলবোর্ড বানাইছে সারা দেশব্যাপী, যেখানে লেখা আছে যৌন রোগে ভয় নাই, কন্ডম লইলে টেনশন নাই। এই স্লোগান যে লিখেছে সে লুচ্ছা এবং লম্পট। কারণ এই স্লোগান দিয়ে জেনার প্রতি মানুষের যে ভয় থাকে, সে ভয়কে তিরোহিত করে জেনা করার দিকে মানুষকে আকৃষ্ট করা হয়েছে। আপনারা আপনাদের ডিসিএসপি কে বলুন,
চট্টগ্রামের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনারকে বলুন এই বিল যেন, এই বোর্ড যেন তারা তুলে ফেলে। যদি তুলে না ফেলে জনগণ নিজেরা জুতা মেরে এই বিল বোর্ডকে ভেঙে গুঁড়ো করে দাও। প্রিয় ভাই সব, অশ্লীলতার প্রচার প্রসার ইসলাম বন্ধ করে দিয়েছে। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে, জেনা ব্যভিচার তত বেশি হবে, ঠিক কিনা? সুতরাং এই জেনা ব্যভিচার বন্ধ করার জন্য ইসলাম মানুষকে এ কথাগুলি বলে দিয়েছে। অশ্লীলতা বন্ধ করতে হবে, অশ্লীল গান বাজনা, তারপরে ডিশ এন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনা ব্যভিচার ধর্ষণ এমনি কমে যাবে। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রবর্তিত সমাজের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, সম্মানের নিরাপত্তা দিয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রাইভেসি দিয়েছে, পরধর্ম সহিষ্ণুতা দিয়েছে। অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা এই পৃথিবীতে কাদের বেশি বলেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকে তাদেরকে গালি দিও না। কারো দেবতা, কারো ভগবান, এদেরকে খবরদার গালাগালি করো না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির ভেঙো না, কারো প্যাগোডা ভেঙো না, কারো গুরুদুয়ারা ভেঙো না, আল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু একটি দল রাত দিন খাইয়া না খাইয়া তাদের কাজ হলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই এই কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে তারা। আপনারা কি চিনছেন হুজুরদের? আমি আর বললাম না তারা কারা। এদের কাজটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমান যদি পার্লামেন্টে আমাদের বলা হলো ইরাকের জন্য দোয়া করতে, মনে আছে না আপনাদের? পার্লামেন্টে আমাকে ইরাকের জন্য দোয়া করতে বলা হলো, তারা বললেন দোয়া করেন। তা আমি তো পার্লামেন্ট ইরাকের জন্য সব জায়গায় দোয়া করেছি, কেঁদে কেঁদে দোয়া করেছি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করেছি। আমি তাদের কথায় দোয়া করিনি। আমি বলেছি, আল্লাহ মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, তাদের তুমি সাহায্য করো। তো পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে, ইরাক কি বাদ পড়ছে? বাদ পড়ে না। এটা ছিল তাদের একটি রাজনৈতিক দোয়া। আমি পরবর্তী সময় পার্লামেন্টে বলেছি, গুজরাটের রাজধানী আহমেদাবাদে যখন মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছিল, হাজার হাজার মুসলমানকে জবাই করা হচ্ছিল, তখন এই পার্লামেন্ট চলছিল। তখন তো তারা বলেন নাই ভারতে মুসলমান মারতেছে তাদের জন্য দোয়া করেন, আজকে ইরাকের জন্য এত দয়া কেন? কাজী ডাল মে কুছ কালা হ্যায়, মতলব বাস। মুসলমানদের হাজারো বাড়ি যদি পুড়ে যায় দেখতে আসবে না, যদি অমুসলিমের বাড়িতে একটা ঢিলা পড়ছে কেমনে কি গোষ্ঠী শুদ্ধ আইসা মরবে না, বাঁচবে, রিসা করতে পারে না। এটি হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। গতকাল তো বলছি, মনে আছে না? এই ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাদ দিয়েছে, সব স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। এখন ইসলাম মুসলমানরা যেন অর্থনৈতিক দিক থেকে তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের ধন সম্পদগুলি যেন তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে না থাকে, এটা যেন ছড়িয়ে যায় সদকা, যাকাত, ফিতরা ইত্যাদির আকারে সর্বত্র যেন ছড়িয়ে পড়ে। আর বেকার থেকো না, কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন ফরজ নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, বসে থেকো না,
বেরিয়ে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহ অনুসন্ধান করো, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে যাও, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত সর্বত্র যাও, কাজ করো, আমার তোমার জন্য যে রুজি ছড়িয়ে রেখেছি তা তুমি সন্ধান করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যেন বসে না থাকেন, আপনি যেন কাজ করেন। সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে কাজ করাকে লজ্জা মনে করে। প্রিয় ভাই সব, লজ্জা শুধুমাত্র চুরিতে, ডাকাতিতে, চাঁদাবাজিতে, মাস্তানিতে, সন্ত্রাসীতে লজ্জা, কাজে কোনো লজ্জা নাই। যদি জুতা পালিশ করেও খাওয়া লাগে তাও কাজ করুন, জমিনে হাল চাষ করা লাগে তাও করুন, রিক্সা চালানো লাগে তাও করুন, তবুও বাপের আর শ্বশুরের ঘাড়ের বোঝা হইয়া সিন্দাবাদের দৈত্য হয়ে বসে থাকেন না। কাজ করে খান, কাজ করে খাওয়ার মধ্যেই মর্যাদা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন মসজিদে নববীর ভেতরে কিছু লোক বসা, ফজরে বসা, জোহরেও তারা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা। এশার নামাজের পর তিনি তাদের প্রশ্ন করলেন, তোমরা কারা? বললো যে আমরা এখানে অমুক এলাকা থেকে আসছি, এখানে করো কি? তাই আমরা আল্লাহর জিকির আজকার করি, ইবাদত করি, নামাজ পড়ি। তাই তোমরা খাওটাও কি? এখানে সারাক্ষণ বসে আছো, 24 ঘন্টা এখানে বসা, খাও কি? কয় যে কিছু লোক আমরা আল্লাহর জিকির আজকার করি বলে রান্না বান্না করে আমাদের খাওয়াই দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমাদের চাইতে ওই লোকগুলি 1000 গুণে ভালো যারা নিজেরা কামাই করে রান্না করে এনে তোমাদের মতো অলসদের খাওয়ায়। শোনো, আগামীকাল ফজরের নামাজের পর যদি এই মসজিদে এইখানে বসা দেখি, ব্যাক মেরে মসজিদ থেকে বার করে দেবো। কাজ করে খেতে হবে, বেকার থাকা যাবে না। বেকারত্ব দূর করার জন্য সরকারের পক্ষ থেকে আছে যুব উন্নয়ন কেন্দ্র, আছে হাঁস মুরগির খামার, মৎস্য পালন, আছে না এগুলো? আরে ভাই কথা কন না কেন? আছে না? তো তুমি বিএ পাস করছো, এমএ পাস করছো, বসে আছো কেন শ্বশুর বাড়ির যৌতুকের জন্য? যুব উন্নয়ন কেন্দ্রে যাও, ট্রেনিং দাও, তোমার বন্ধুরেও নিয়েও যাও। প্রত্যেকেরই কিছু না কিছু খরচ আছে। এই খরচ বাপের কাছে পায় না, বউর কাছে পায় না, শ্বশুর বাড়ি পাও না, তখন একটা পিস্তল নেয় আর গলায় একটা সোনার চেন ঝুলায়, সামনে 3টা বোতাম খোলা রাখে, যাতে করে লোকেরা বোঝে ইনি সন্ত্রাসী নয়, সন্তানের দাদা যান কেবলা। এই অভ্যাস পরিহার করতে হবে, এই অভ্যাস পরিহার করতে হবে। কাজ করতে হবে, প্রত্যেকটি লোককে কাজ করতে হবে। কাজ করে খাও। হাত, এই যারা হাত পাতে নেয়, এই হাতের কোন মর্যাদা নাই আল্লাহর কাছে। মর্যাদা ওই হাতের যে হাত দিয়ে এরকম দেয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন হাতটা এরকম করতে পারি সারা জীবন। বলেন আমি। সমস্ত যুবকদেরকে কাজের প্রেরণা দিচ্ছি আমি। মাহফিলে যত যুবক এসছেন সবই যুবক, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? বুড়াদের যদি হাত তুলতে বলা হয় তা আমার মনে হয় 1% হবে কিনা সন্দেহ। তবে এই 1% থাকা ভালো। বুড়োরা হচ্ছে আমাদের সম্পদ, আলহামদুলিল্লাহ বলে। তারা বহুদর্শী, তারা জ্ঞানী। আর যুবক দিয়ে মান ভরা, তাও আলহামদুলিল্লাহ খবর না আমরা। প্রিয় ভাই সব, এই যুবকদেরকে, যুব শক্তিকে কাজে লাগাবার জন্য প্রত্যেক ব্যক্তি, আমি আরো বলবো যে বিবাহ করার আগে অন্তত প্রত্যেকেই যেন কোনো কাজ গোছায় না। যৌবন যদি, মানে যৌবন কাল এসেছে, বিয়ে হচ্ছে না, রোজা রাখো আর একটা কাজ নাও, তারপরে বিয়ে করিয়া তারপরে যা হয় হবে। আগে একটা কাজ হাতে নেওয়া প্রয়োজন, তা না হলে বাপ মার উপরে বোঝা হয়ে যায়। তো দেশের সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি ছাড়াইতে হইলে কাজের প্রয়োজন। আর সেই কাজের কথা কোরআন হাদিস পরিষ্কার করে বলে দিয়েছে। রাসূল বলেছে, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর বন্ধু হতে কারা কারা রাজি? দেখি তো হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি ভালো কাজের মধ্য দিয়া। বলেন আমিন। এখন আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা চিরকাল থাকে না। থাকে? আজকে ফ্ল্যাগ উঠবে, কালকে ফ্ল্যাগ থাকবে না, ঠিক কিনা? আজকে পুলিশে স্যালুট দেবে, কালকে ওই পুলিশে আবার পিটাইবে, এটা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী আমার দেশে যা হইল, মন্ত্রিত্ব যখন থাকে না, পিটান দিয়ে কেউ বাঁচতে পারে নাই, ওই পুলিশই পিটাইছে। যারা স্যালুট মারে, ওই যে আমি বলছি না যে স্যালুটের কায়দাই ভিন্ন। স্যালুট দেয় হাত দিয়া, আবার পাও দিয়া বুটে বুটে বাড়ি লোকে ঠাস করে একটা বাড়ি দিয়ে দেয়। মন্ত্রীকে বুঝায় দেয়, মন্ত্রীর সাহেব
হুঁশিয়ার থাকবেন, কিন্তু আমরা আপনাদের চাইতে অনেক ছোট, কিন্তু হুঁশিয়ার থাকবেন। যতদিন আছে দিলাম হাত দিয়া, কিন্তু বেকায়দা করবেন। কোন কোন প্রকল্পের কত টাকা মারছেন কেরামুন কাতিমিন আছে, হিসাবে লিখিত হয়। পরবর্তী সরকার এসে তালাশ করে বাইর করে, সেই সময় কিন্তু হাত দিয়া না, পাও দিয়ে দেব। কাজী যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সতর্ক হতে হবে। তারা জনগণের পয়সায় তাদের বউয়ের শাড়ি কেনা পয়সা হয়, তাদের গাড়ির চাকা ঘোরে জনগণের ঘরমত্ত পয়সা দিয়া, তেল কিনা সেই দিয়া তাদের গাড়ির চাকা ঘোরে, ঠিক কিনা? সচিব হন, ডিসি হন, এসপি হন, ম্যাজিস্ট্রেট হন, মন্ত্রী হন, এমপি হন, প্রত্যেক ব্যক্তি জনগণের খাদিম, জনগণের কেনা গোলাম। জনগণ তাদেরকে পয়সা দেয়, কোনো সন্দেহ আছে? সেই জন্য যারা ক্ষমতায় থাকেন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় করতে হবে সব থেকে বেশি। কত টাকা বেতন আর খান কত টাকা, মারতেছেন কত টাকা, আল্লাহ খুব ভালোভাবে দেখতেছেন। দেখতেছেন কিনা বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ পাক দেখছেন। এজন্য আমাদের আদর্শ হলো কোরআন আর হাদিস, আর হলো সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, রাতের বেলায় ঘুরছেন, দেখতে পেলেন একটি ঘরের মধ্যে একটি লোক ঢোকে বের হয়, ঢোকে বের হয়। তিনি চিন্তা করলেন কারণ কি। কাছে গিয়ে দেখলেন লোকটা খুব পেরেশান, ঘাম বেরিয়ে গেছে। ভাই তুমি এরকম বারবার ঘরের মধ্যে যাওয়ার বাইর হও এত রাত্রে, কি অসুবিধা? লোকটি বলছে, পথিক আমি তো এত বড় বিপদে কখনো পড়ি নাই। কি বিপদ? বলল যে আমার স্ত্রী আসন্ন প্রসবা, এখনই ডেলিভারি হবে, ঘরে কোনো লোক নাই, আর এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার প্রাণাধিক স্ত্রীর এই বিপদের সময় কিচ্ছু করতে পারতেছি না, আমি তো মরিয়া হয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন, ভাই অপেক্ষা করো, দেখি তোমার কোন উপকার করতে পারি নাকি। তিনি দৌড়ালেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বললেন ভাই তুমি বাইরে দাঁড়াও। বাড়িওয়ালাকে বললেন বাইরে দাঁড়াও। মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। ঘণ্টাখানেক পরিচর্যার পর হযরত ওমর যে মেয়ে লোক নিয়ে এসেছিলেন, সে মেয়ে লোক বেরিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলুন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমিরুল মুমিনিন নাম শুনিয়া বাড়িওয়ালার চোখ গেছে কপালে উঠিয়া। কি সর্বনাশ, অর্ধেকটা পৃথিবীর বাদশাকে আমি কষ্ট দিছি। কাছে গিয়ে করজোর করে বলছে, আমিরুল মুমিনিন আমি তো বুঝি নাই, আপনার আমি কষ্ট দিছি, আমার জন্য আপনি দৌড়াইছেন, আমি আল্লাহর হস্তে মাপ চাই আপনার কাছে। আর এই যে মেয়ে লোক নিয়ে আসছেন, কিছু টাকা দিলাম, মেয়ে লোকটাকে দিয়ে দেন। হযরত ওমর বলেন, ভাই শোনো, আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই। কারণ তুমি তোমার বিপদের কথা আমাকে বলার আগে আমার দায়িত্ব ছিল, আমি রাষ্ট্রপ্রধান, তোমার বিপদের খোঁজ নেওয়া। আমি যে তোমার বিপদের খোঁজ নিয়ে সময় মতো সময়ের আগে খাদেমা পাঠাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর দরবারে আসামি বানায়ো না। হযরত ওমর পয়সাগুলি ফেরত দিয়ে বললেন, ও বাড়িওয়ালা ভাই, পয়সা দিতে হবে না, এত রাত্রে আমি নার্স পাবো কোথায়, সেবিকা পাবো কোথায়? তোমার বউর খেদমত করার জন্য এত রাত্রে আমার স্ত্রী ছাড়া আর কাউকে আমি পাই নাই। আমার স্ত্রী তোমার স্ত্রীর সেবা করেছে। এই ছিল আমাদের ইসলামের রাষ্ট্র শাসকদের চরিত্র। নিজে না খাইয়া মানুষকে খাওয়াইতো, নিজেদের বাড়ি ঘর নাই, এখন এমপি আর মন্ত্রী হইতে পারে না, মাশাআল্লাহ পেটের সাইজ প্রমাণ নয়, মিষ্টি কুমড়ার মতো। ও আজকে দুইজন ইসলাম কবুল করার জন্য আসছে, পাঠান তাড়াতাড়ি পাঠান। দুইজন আসছে, একজনের নাম সুবোধ কুমার হাজত, খোকন কুমার হাজম, আর বাড়ি হলো তার ধর্ম খ্রিস্টান ধর্ম, বাড়ি মনসাপাড়া দুর্গাপুর, নেত্রকোনায় বাড়ি, থাকে এখন চট্টগ্রাম চাঁদগাঁও। নাম পছন্দ করেছে শরীফ আহমদ। আর আরেক ভাই হচ্ছে নাম কাজল দাস, বাপের নাম বাবুল দাস, মায়ের নাম রীনা দাস, ধর্ম হিন্দু, আর বাড়ি হলো পশ্চিম পটিয়া, দক্ষিণ বর্ষী, পশ্চিম পটিয়া। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ বেলাল হোসেন। আলহামদুলিল্লাহ, আসো আসো তাড়াতাড়ি কাছে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, একজন খ্রিস্টান একজন হিন্দু, দুইজন হয়ে গেল আমাদের তাওহীদবাদী ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের এই নিষ্পাপ দুই ভাইকে যথারীতি আপনাদের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। আমাদের লন্ডন থেকে এক ভাই মাহফিলের জন্য 21,000 টাকা দিয়েছে। একটু ইউসুফ সাহেব একটু আপনি দোয়া করছেন। এখানে লন্ডন থেকে এক ভাই এই তাফসীর কোরআন মাহফিলের জন্য 21,000 টাকার চেক পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আবার দুবাই থেকে কে পাঠিয়েছে? একজনে কত হাজার টাকা যেন পাঠিয়েছে, আর বাইতুল ওইটা দিয়েছে বলেছেন মুর্তাজা মুর্তাজা বাইতুস্বর এর মরহুম পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক। তার অত্যন্ত স্নেহের জামতা, আমারও খুব স্নেহের মুর্তাজা নাম, 50,000 টাকা তাফসীর কোরআন মাহফিলের জন্য দান করবেন। এখন সে সৌদি আরবে আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেন, তার দিলের নেক মকসুদগুলি আল্লাহ যেন পূরণ করেন, তার সন্তানদেরকে যেন তার নানার মতো আল্লাহ বানাবার তৌফিক দান করেন। এখন প্রত্যেকটা খুঁটির সাথে একটা একটা করে বক্স এখানে বাঁধা আছে, প্রত্যেকটা খুঁটির সাথে। তাফসীর কোরআন মাহফিলে থেকে বিদায়ের সময় মোনাজাত করে যাওয়ার সময় আপনারা অবশ্যই বহু টাকা এতে খরচ হয়, আপনারা জানেন। আপনারা যাওয়ার সময় টাকা দিয়ে যাবেন, আজকে যারা আনেন নাই কালকে নিয়ে আসবেন। আপনারা প্রাণ ভরে তাফসীর কোরআন মাহফিলে আপনারা সাহায্য করে যাবেন। চাদর আছে, চাদরও দেবেন, বাক্সও দেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, গতকাল তাফহিমুল কোরআনের কথা বলেছি। 1,000 টাকা হাদিয়া, 19 খণ্ড তাফসীর। নাম কি বলেন তো? আবার বলেন। তাফহিমুল কোরআন আপনার চিন্তার দিগন্তকে উন্মোচিত করে দেবে। বর্তমান শতকের শ্রেষ্ঠ তাফসীর, এই তাফসীর খানা আপনারা কিনে নিয়ে যাবেন। সৈয়দ কুতুব শহীদের লেখা ফি জিলালিল কোরআন এবং বাংলা অনুবাদ করা কোরআন, মাত্র 750 পৃষ্ঠা, মাত্র 100 টাকা হাদিয়া। আপনারা নিয়ে যাবেন সবাই। আর সূরাতুল আসরের তাফসীর, হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ সূরা আসর পড়ে বোঝে আর আমল করে, জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর এই মাঠে 5 দিন করেছিলাম আমি। 5 দিন 36 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছিল, আলহামদুলিল্লাহ বলে। সেটি এখন পাওয়া যায়। আমপাড়ার তাফসীর নাম রেখেছে তারা, তাফসীরে সাঈদী, সূরা আসর, আমপাড়া পাওয়া যায়। আপনারা এগুলো নিয়ে যাবেন। আমি কেন জামাত ইসলামী করি গতকাল বলেছিলাম। এই কিতাব এখানে পাওয়া যাবে, যেহেতু এটি আমি এই জন্য করেছি, অনেকের বহুত প্রশ্ন আছে খেলাফত ও মুলুকিয়াত সম্পর্কে, সাহাবীদের ব্যাপারে, নবীদের ব্যাপারে বহুত প্রশ্ন আছে। আকীদাগত কথা নিয়ে অনেক কিলোকাল আমাদের বিরুদ্ধে করা হয়। এই জন্য আমি বইটা লিখেছি। যারা জামাত ইসলামী করেন তাদের জন্য দরকার, যারা না করেন তাদের জন্য আরো বেশি দরকার। আপনারা মেহেরবানি করে বইটা যাওয়ার সময় ওখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আগামীকাল সকাল 9টায়, 9:30টায় ওলামা মাশায়েখ সম্মেলন হবে। আপনারা সে সম্মেলনে হাজির থাকবেন। সব ওলামাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর মা বোনদের জন্য বিশেষ খবর হচ্ছে এই, এবার আমি মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারিনি, এই জন্য যে আমি
খানিকটা অসুস্থ এবং প্রত্যেক দিন এতগুলি প্রোগ্রাম করা সম্ভব নয়। এই জন্য পঞ্চম দিন আমি মা বোনদের ব্যাপারে বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আলোচনা শুধু মা বোনেরাই শুনবে না, পুরুষরাও শুনবে, যেহেতু স্বামী স্ত্রীর উভয়ের সমান অধিকার আছে। এই অধিকারটা স্ত্রীকেও জানতে হবে, স্বামীদেরকেও জানতে হবে, পুরুষদেরও জানতে হবে। সেজন্য মহিলাদের ব্যাপারে আলোচনা হবে পঞ্চম দিনে। আপনারা মেহেরবানি করে সেদিনে আরো বেশি মহিলাদেরকে নিয়ে আসবেন, বসার জায়গা আল্লাহ করিয়ে দিবেন। রাস্তাঘাট যদ্দূর যা আছে, বাড়ির ছাদ গাছপালা সব জায়গা ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, দীর্ঘক্ষণ কোরআনের কথা বলেছি। মাবুদ গো, দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজকে আমরা এখানে সন্ত্রাসের ব্যাপারে কথা বলেছি, হত্যাকারী, চাঁদাবাজি, মাস্তান যারা করে, ধর্ষক, তাদের বিরুদ্ধে কথা বলেছি কোরআন হাদিস দিয়ে। আল্লাহ একটা দোয়া করি, রব্বুল আলামিন এদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ এই সন্ত্রাসী, ধর্ষক, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান এগুলোরে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ এগুলোরে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে এগুলোকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা তোমার ইলমে যদি জানা থাকে এদের কিসমতে হেদায়েত নসিবের নাই, তাহলে আল্লাহ হামান, নমরুদ, সাদ্দাদ এগুলোর যেমনি তুমি ধ্বংস করছো, আমার দেশের সকল সন্ত্রাসী, অপহরণকারী, চাঁদাবাজ, মাস্তান, ধর্ষক এদেরকে গজব দিয়া বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা প্রশাসন যারা চালায়, দেশ যারা চালায়, তাদেরকে ইনসাফ করার তৌফিক দাও। সকলের কলিজার মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও, কবরের ভয় দাও, মওতের ভয় দাও, জনগণের প্রতি ইনসাফ করার তৌফিক দাও। অনেকের অসুখ আছে, বিসুখ আছে, আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধি, আমাদের সবার কিছু না কিছু রোগ আছে। আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা লা তাদআনা যামবান ইল্লা গাফারতা ওয়ালা আইবান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বাকি আর 2 দিন আছে তাফসীরের মাহফিল, তুমি দয়া করে তোমার কুদরত দিয়ে আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীদের যাতায়াত আসান করে দিও। এবং এই বিশাল মাহফিলে অনেক টাকার প্রয়োজন তুমি জানো, আল্লাহ তাআলা তুমি দয়া করে তোমার বান্দাদের দিল খুলে দাও, চট্টগ্রামের সমস্ত ধনীদের হাত খুলে দাও, তারা যেন উন্মুক্ত হস্তে কোরআনের তাফসীরের খেদমত করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বহু আশা করে পুস্তক বিক্রেতারা কষ্ট করে এসেছে, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। মানুষদেরকে কোরআন হাদিস, ইসলামী সাহিত্য বেশি করে কেনার, বোঝার তৌফিক দিয়ে দাও। মা বোনদের প্রতি রহম করো, যুবকদের প্রতি রহম করো। আল্লাহ তাআলা দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ যারা যেখানে আছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক ঈমানী জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله